নিউ ইংল্যান্ডে অতিপ্রাকৃত শক্তির ওপর দোষ চাপানোর ইতিহাস নতুন নয়। ১৬০০ দশকে ম্যাসাচুসেটসে ঘটে গিয়েছিল কুখ্যাত সালেম উইচ ট্রায়ালস, যেখানে বহুজনকে ডাইনিবিদ্যার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং কিছু জনকে ফাঁসিতেও ঝোলানো হয়। ২ শতাব্দী পরে গ্রামীণ নিউ ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত কুসংস্কার ভিত্তিক আতঙ্ক। লোকেরা বিশ্বাস করতে শুরু করে তাদের প্রতিবেশীরা মৃত্যুর পর ফিরে আসছে জীবিতদের ক্ষতি করতে, যা ইতিহাসে পরিচিত নিউ ইংল্যান্ড ভ্যাম্পায়ার প্যানিক নামে। টিউবারকিউলোসিস রোগের ভয় এবং এর অজানা প্রকৃতি এই আতঙ্কের প্রধান কারণ ছিল। এই প্রেক্ষাপটে 1892 সালের মার্সি ব্রাউনের ঘটনা সবচেয়ে বিখ্যাত ও রেকর্ডেড উদাহরণ হিসেবে উঠে আসে। 1900 শতকে টিউবারকিউলোসিস বা কনজাম্পশন ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগ। সেই সময়ের প্রায় 25% মৃত্যুর জন্য দায়ী ছিল এই রোগই। রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ত, বিশেষ করে একই পরিবারের সদস্যদের মধ্যে। তখনকার ডাক্তাররা জানতেন না যে এটি বাতাসে ভেসে ছড়ায়, তাই রোগ প্রতিরোধ বা চিকিৎসা কার্যত অসম্ভব ছিল। আর বিজ্ঞান যখন ব্যাখ্যা দিতে পারে না, তখন সাধারণ মানুষ কুসংস্কারের আশ্রয় নেয়। এক্ষেত্রেও তাই হলো, উদয় হলো ভ্যাম্পায়ার থিওরির। টিউবারকিউলোসিসের লক্ষণ যেমন রক্তক্ষরণ, চরম দুর্বলতা, কাশি, এসব লক্ষণকে ব্যাখ্যা করা হতে থাকলো ভ্যাম্পায়ার থিওরি দিয়ে। রোগটির কারণ অজানা থাকায় সাধারণ মানুষ বিশ্বাস করত মৃত আত্মীয়রা জীবিতদের রক্ত বা প্রাণ শক্তি শুষে নিচ্ছে। যখনই কারো ওপর সন্দেহ হতো যে সে মৃত্যুর পরও জীবিতদের ক্ষতি করছে, তখন কবর খুঁড়ে মৃতদেহ পরীক্ষা করা হতো। ভ্যাম্পায়ার সন্দেহ করা হতো তাদের যাদের দেহ বেশি পচে যায়নি বা হার্টে তখনও রক্ত আছে। এরপর স্থানভেদে নানা রীতি মানা হতো। হার্ট ও গুরুত্বপূর্ণ অঙ্গ বের করে পুড়িয়ে ফেলা, সেই ছাই রোগী আত্মীয়কে খাওয়ানো বা ধোয়া ইনহেল করা, মৃতদেহের মাথা কেটে ফেলা কিংবা মুখ নিচে করে কবর দেওয়া যাতে সে পথ খুঁজে বেরোতে না পারে। যাই হোক, এবার আসা যাক মার্সি ব্রাউনের ঘটনাতে। 1872 সালে জন্ম নেয়া মার্সি লেনা ব্রাউন ছিলেন রোড আইল্যান্ডের এক্সেটার গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন জর্জ ব্রাউনের মেয়ে। টিউবারকিউলোসিস একে একে কেড়ে নেয় তার মা মেরি ব্রাউন এবং বোন মেরি অলিভকে। এরপর ভাই এডউইন আক্রান্ত হয়। 1892 সালের জানুয়ারিতে মাত্র 19 বছর বয়সে মার্সিও মারা যান। শীতকাল হওয়ায় তাকে মাটির নিচে কবর না দিয়ে বরফ জমে থাকা অবস্থায় ওপরের একটি ক্রিপ্টে রাখা হয়েছিল। মার্সির মৃত্যুর পর এডউইনের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। গ্রামের লোকেরা চাপ দেয় পরিবারের কবর খুঁড়ে দেখা হোক, কোনো ভ্যাম্পায়ার আছে কিনা। জর্জ ব্রাউন অনিচ্ছা সত্ত্বেও রাজি হন। কবর খুঁড়ে দেখা যায় মায়ের ও বোনের দেহ পুরোপুরি পচে গেছে, কিন্তু মার্সির দেহ প্রায় অক্ষত এবং হৃদয় রক্তে ভরা। এটাই গ্রামের মানুষের কাছে যথেষ্ট প্রমাণ ছিল মার্সি হলো সেই ভ্যাম্পায়ার। স্থানীয় রীতি মেনে মার্সির হৃদয় ও লিভার বের করে আগুনে পোড়ানো হয়। তারপর সেই ছাই জল মিশিয়ে অসুস্থ এডউইনকে খাওয়ানো হয় চিকিৎসা হিসেবে। কিন্তু 2 মাস পরেই এডউইন মারা যায়, যদিও এরপর ব্রাউন পরিবারের আর কেউ বা ঘনিষ্ঠ প্রতিবেশী আক্রান্ত হয়নি, যা গ্রামের লোকেরা সফল চিকিৎসা হিসেবে ব্যাখ্যা করেছিল। কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এরকম: মার্সি মারা গিয়েছিলেন শীতে, যখন মাটি বরফ জমেছিল। ফলে তাকে মাটিতে না কবর দিয়ে একটি ঠান্ডা ক্রিপ্টে রাখা হয়েছিল। নিম্ন তাপমাত্রায় দেহের পচন প্রক্রিয়া ধীর গতিতে হয়, ফলে মৃত্যু পরবর্তী সময়ে দেহ ও রক্ত তুলনামূলকভাবে তাজা দেখা যায়। টিউবারকিউলোসিস ছিল ব্যাকটেরিয়া জনিত রোগ, যা বাতাসে ভেসে ছড়ায়। ফলে একই পরিবারের বিভিন্ন মানুষের আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু তখনকার দিনে এই তথ্য জানা ছিল না। মার্সির দেহ পরে চেস্টনাট হিল সিমেটারিতে তার পরিবারের কবরের পাশে পুনঃসমাধি দেওয়া হয়। কথিত আছে ব্রাম স্টোকার এই ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে ড্রাকুলা উপন্যাসের লুসি ওয়েস্টেনরা চরিত্রটি নির্মাণ করেছিলেন। মার্সি ব্রাউন আজও ইতিহাসে পরিচিত আমেরিকাস লাস্ট ভ্যাম্পায়ার হিসেবে। মার্সি ব্রাউনের কাহিনী শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি এক সময়ের প্রতিফলন যখন অজ্ঞতা ও ভয় মিলে মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যা আজ কেবল কুসংস্কার বলেই মনে করা হয়। এই ঘটনা ইতিহাসবিদ ও জনস্বাস্থ্য গবেষকদের কাছে টিউবারকিউলোসিসের সামাজিক প্রভাব বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।